নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 29 এবং 30 ডিসেম্বর 2024-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের কম্পিটিটিভ এক্সাম বা জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের জন্যই পরিশ্রম করি। যদি তোমরা লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমি আমার পরিশ্রমের পাওনাটা পেয়ে যাব। প্রথম কোশ্চেনটা, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট who was impeached by South Korea's parliament on December 27? বন্ধুরা, 27 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সংসদ কর্তৃক অপসারিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নাম কী ছিল? আনসারটা হবে অপশান বি, হান ডুক সু। ঠিক আছে, ওনাকে অপসারণ করা হয়েছে। এর আগে যে মেন যে রাষ্ট্রপতি ছিল সাউথ কোরিয়ার, ওনার নাম হচ্ছে ইউন সুক ইউল। তো উনি কিছুদিন আগে দেশে যে সামরিক আইন জারি করেছিলেন, জারি করার পর পার্লামেন্ট কর্তৃক ওনাকে অপসারিত করা হয় রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য। ঠিক আছে, সামরিক আইন জারি করাতে ওনার থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পর একজন টেম্পোরারি যে প্রেসিডেন্ট বানিয়েছিল, ওনার নাম ছিল হান ডান সুক। ঠিক আছে, ওনাকে ইমপিচ করা হয়েছে এই 2 সপ্তাহের মধ্যেই। ওনাকে রাষ্ট্রপতি করার পর আরও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ঠিক আছে, 300 জন সদস্যের মধ্যে 192টা ভোট ওনাকে অপসারণের পক্ষে পড়েছে। পরের কোশ্চেনটা, ইন বিটুইন হুইচ টু কান্ট্রি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সূর্য কিরণ টেক প্লেসড ইন শালজান্ডি, নেপাল? নেপালের শালজান্ডিতে সূর্য কিরণ নামে যে যৌথ সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? আনসারটা হবে অপশান এ, ইন্ডিয়া এবং নেপালের মধ্যে। তো সূর্য কিরণ বা সূর্য কিরণ যে যৌথ সামরিক মহড়া কার সঙ্গে হয়, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে। আর এবারটা কততম এডিশন ছিল? 18তম এডিশন, 18তম সংস্করণ এবার যেটা হচ্ছে। ঠিক আছে, এই নিয়ে 18 বার এই মহড়াটা অনুষ্ঠিত হচ্ছে। আর এই মহড়াটা অনুষ্ঠিত হচ্ছে 29 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি পর্যন্ত নেপালের শালজান্ডিতে এই মহড়াটা চলবে। পরের কোশ্চেনটা, হু বিকাম দ্য ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট ফিমেল টু স্কেল দ্য হাইয়েস্ট পিক অন ইচ অফ দ্য 7 কন্টিনেন্ট? 7টি মহাদেশ, পৃথিবীর মধ্যে 7টি মহাদেশ, এই 7টি মহাদেশের মধ্যে প্রত্যেকটা মহাদেশের যে উঁচু পর্বতগুলি, সবচেয়ে সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গগুলি, সেই 7টি মহাদেশের প্রত্যেকটা পর্বতশৃঙ্গ উনি অতিক্রম করেছেন, জয় করেছেন। ঠিক আছে, বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা উনি কে? সবচেয়ে ছোট ইয়ংগেস্ট নাম হবে অপশান এ আনসারটা। ঠিক আছে, কামিয়া কীর্তিকিয়ান। উনি মাত্র 17 বছর। উনি হচ্ছেন মুম্বাইয়ের নেভি চিলড্রেন স্কুলের ক্লাস 12-এর ছাত্রী। ঠিক আছে, 7টি মহাদেশের সর্বোচ্চ সীমা তিনি অতিক্রম করেছেন, মাইল ফলক অর্জন করেছেন। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য। এরপরটা, ফর্মার ইউএস প্রেসিডেন্ট জিম্মি কার্টার ডাইড অ্যাট দ্য এজ অফ 100 অন 29 ডিসেম্বর 2024। When was the achieved Nobel Prize for his humanitarian work? প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিম্মি কার্টার, যিনি 100 বছর বয়সে মারা গেছেন 29 ডিসেম্বর 2024-এ। তো উনি কবে ওনার মানবিক কাজকর্মের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন? এর আনসারটা হবে 2002। ঠিক আছে, এখান থেকে মনে রাখবে নাম হচ্ছে জিম্মি কার্টার। নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। উনি যদি জিজ্ঞেস করে উনি কী পুরস্কার পেয়েছিলেন, তাহলে নোবেল পিস প্রাইজ। যদি কবে পেয়েছিলেন, তা হচ্ছে 2002-এ। ঠিক আছে, আর যদি জিজ্ঞেস করে ওনার যে কার্যকালটা ছিল, মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কোন সময়টাতে ছিলেন, তাহলে 1977 থেকে 1981 সাল পর্যন্ত উনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। আর উনি যদি জিজ্ঞেস করে কোন পার্টির সঙ্গে উনি রিলেটেড ছিলেন, তাহলে ডেমোক্রেটিক পার্টি, যেটা জো বাইডেনের পার্টি। পরের কোশ্চেনটা, হু হ্যাজ ওন দ্য ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024? কে কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছে? আনসারটা হবে লক্ষ্য সেন। ঠিক আছে, কাকে? এটা খেলাটা কোথায় হয়েছে? চীনের শেনজেন। ঠিক আছে, আর কাকে হারিয়েছে উনি? ফ্রান্সের যে শাটলার, ওনার প্রতিদ্বন্দ্বী অ্যালেক্স লেনিয়ারকে। ঠিক আছে, ব্র্যাকেটে ইংলিশ নাম দিয়ে দিয়েছি, অ্যালেক্স লেনিয়ারকে উনি হারিয়ে রৌপ্য পদক জিতেছেন। ঠিক আছে, 3য় স্থান অর্জন করেছেন। টুর্নামেন্টটা কোথায় হয়েছে? এই কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট চীনে হয়েছে, চীনের শেনজেন।
পরের কোশ্চেনটা, হুইচ টিম হ্যাজ ওন দ্য প্রো কবাডি লিগ 2024 টাইটেল আফটার ডিপিটিং পাটনা পাইরেটস ইন দ্য ফাইনালে পাটনা পাইরেটসকে হারিয়ে প্রো কবাডি লিগ 2024 শিরোপা কোন দল জিতেছে? আনসারটা হবে হরিয়ানা স্টেলার্স। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি মেডেল ডিড ইন্ডিয়া উইন এট দ্য এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2024? এশিয়ান যে যুব ও জুনিয়র ভার উত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024 খেলা হয়েছে, সেই খেলাতে ভারত কতটি পদক জিতেছে? আনসারটা হবে অপশান বি, 33টা মেডেল জিতেছে। 33টা মেডেলের মধ্যে 60টা স্বর্ণপদক, 16টা রৌপ্য পদক এবং 10টা ব্রোঞ্জ পদক। ঠিক আছে। এর মধ্যে উত্তরপ্রদেশের যে জ্যোৎস্না সাভার, উনি 3টি স্বর্ণপদক পেয়েছেন, একটি নতুন রেকর্ড করেছেন। ঠিক আছে। একজন ব্যক্তি একটি এই টুর্নামেন্টে সর্বাধিক 3টি গোল্ড জিতেছে। ঠিক আছে। আর এই খেলাটা কোথায় হয়েছে? এই টুর্নামেন্টটা যদি জিজ্ঞেস করে তাহলে এই চ্যাম্পিয়নশিপ হচ্ছে কাতারের দোহাতে। ঠিক আছে। কাতারের যে রাজধানী দোহাতে খেলাটা হয়েছে। ঠিক আছে। আমি এখানে সব মেডেলগুলোর নাম দিইনি, এতটুকু তোমরা 33 জনের নাম মনে রাখতেও একটা কষ্ট হবে। তবে যারা গোল্ড মেডেল পেয়েছে এই টুর্নামেন্টে তাদের নাম, ঠিক আছে। দেখা যাচ্ছে জ্যোৎস্না সাভার, যিনি 3টি গোল্ড মেডেল পেয়েছেন। কোন কোন ইভেন্টে তারা গোল্ড মেডেল পেয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো, যে 7জন যে 7টা গোল্ড মেডেল পেয়েছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ওন দ্য মেন্স সিঙ্গেল টাইটেল এট দ্য 86th সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024? 86তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এ ন্যাশনাল পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? মেন্স সিঙ্গেল টাইটেল। ঠিক আছে। ন্যাশনাল সিনিয়র ব্যাডমিন্টন টাইটেল 2024। আনসারটা হবে অপশান বি, এম রঘু। কর্ণাটকের এম রঘু পুরুষ বিভাগে এবং হরিয়ানার দেবিকা সিহাগ, যিনি মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন, মানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তাহলে তোমরা দুটো নাম এখানে পেয়ে গেলে। পুরুষদের ক্ষেত্রে এম রঘু কর্ণাটকার, আর দেবিকা সিহাগ হরিয়ানার। এখানে তোমরা দেখতে পারো খেলাটা হয়েছে, আয়োজন করেছে ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আর সাহায্য করেছে কর্ণাটকা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। ঠিক আছে। আর খেলাটা হয়েছে কোথায়? বেঙ্গালুরুতে, জিজ্ঞেস করলে। পরের কোশ্চেনটা, হু ওন দ্য মেন্স 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল টাইটেল এট দ্য 67th ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ? 67তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 25 মিটার দ্রুত ফায়ার পিস্তল শিরোপা কে জিতেছেন? আনসারটা হবে পাঞ্জাবের বিজয়বীর সিধু, যিনি অলিম্পিয়ান গুরমিত সিংকে হারিয়ে এই শিরোপাটা জিতেছেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ ফর দ্য সেকেন্ড টাইম ইন দ্য উইমেন্স সেকশন? মহিলা বিভাগে দ্বিতীয়বার বিশ্ব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? আগেও একবার জিতেছে, উনি আবার জিতেছে। ঠিক আছে। মানে সেকেন্ড টাইম এই টুর্নামেন্টটা জিতেছে। টুর্নামেন্টের নাম কি? ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ। কে জিতেছে? আনসারটা হবে অপশান বি, কেনেরো হাম্পি। ঠিক আছে। উনি দ্বিতীয়বার এই শিরোপাটা জিতেছেন। আর খেলাটা কোথায় হচ্ছে? নিউ ইয়র্কে। দেখো আমি মার্ক করে দিয়েছি কালার করে। যদি জিজ্ঞেস করো টুর্নামেন্টটা কোথায় হয়েছে তাহলে বলতে পারবে ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ নিউ ইয়র্কে হয়েছে। ঠিক আছে। উনি এই রেকর্ডটা এর আগে কে ছিল? চীনের যে জো ওয়েনজুনের নামে ছিল। উনি একের অধিক মানে এই টুর্নামেন্টটা জিতেছিলেন। তো এবার এর সঙ্গে আমাদের ভারতের কেনেরো হাম্পিও এই লিস্টে চলে এসছে। ঠিক আছে। উনি কাকে হারিয়েছেন? তিনি আইরিন সুকান্দারকে হারিয়ে এই ট্রফিটা জিতেছেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সিকিম সেলিব্রেটেড দ্য অ্যানুয়াল কাগেদ ডান্স ফেস্টিভ্যাল at Suklakang Palace in Gangtok with tradition. On which days of the Tibetan lunar calendar is the Kaged dance festival celebrated? বন্ধুরা এখানে জিজ্ঞেস করি সিকিমের যে ঐতিহ্য, বাংলায় দেওয়া আছে সিকিমের ঐতিহ্যের সাথে সিকিম তাদের গ্যাংটকের যে শুক্লাকাং প্রাসাদ আছে, সেই প্রাসাদে তাদের বার্ষিক কাগেদ নৃত্য উদযাপন করেছেন। কাগেদ নৃত্য উৎসব উদযাপন করেছেন। ঠিক আছে।
এখানে জিজ্ঞেস করেছে তিব্বতী যে ক্যালেন্ডার আছে, তিব্বতী যে লুনার ক্যালেন্ডারের হিসাবে কোন দিনে এই ক্যাগেদ নৃত্য উৎসব পালিত হয়, তিব্বতের ক্যালেন্ডারের হিসাবে, ঠিক আছে। আর আনসারটা হবে অপশান সি, তিব্বতের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের 10ম মাসের 28 তারিখ এবং 29 তারিখ এই উৎসবটা হয়ে থাকে। এখান থেকে তোমরা জানার বিষয় কি আছে, কোথায় হয়েছে এই ক্যাগেদ নৃত্য উৎসব, তাহলে গ্যাংটকে, প্লেস যদি বলে, আর যদি স্টেট বলে তাহলে সিকিমে, ঠিক আছে। আর এখান থেকে আর কী বলা যায়, বা কোন প্যালেসে যদি বলে তাহলে শুক্লাগাং প্যালেস, ঠিক আছে। এইগুলি তোমার জানার বিষয় বিশেষ করে, হ্যাঁ। আর ডেটটা তো মনে রাখবে যদি জিজ্ঞেস করে, তাহলে এখান থেকে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো তারা অনুষ্ঠানটা কিসের জন্য করে বা কী করে। লাস্ট দিন অনুষ্ঠানের সমাপ্তি দিন তারা একটা পুতুল পুরিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করে। পুতুল পুরাই খারাপের উপর ভালোর জয়, যেন বুড়াই কি উপর আচ্ছাই কি জিত, ঠিক আছে। এরকম করার জন্য তারা একটা পুতুল পুরিয়া উৎসবের সমাপ্তি করে। পরের কোশ্চেনটা, 27-year-old K.N. Renuka Pujar has become the first transgender individual to appointed as the guest lecturer at the university in Karnataka. Which department has K.N. Renuka Pujar joined as a guest lecturer? 27 বছর বয়সী K.N. Renuka Pujar কর্ণাটকের একটি বিশ্ববিদ্যালয়ে অতিথি লেকচারার হিসেবে নিযুক্ত হওয়া প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হয়েছেন, যেটাকে তৃতীয় লিঙ্গ, যেটাকে আমরা হিজড়া বলে থাকি, ঠিক আছে। প্রথম ট্রান্সজেন্ডার মহিলা যিনি কর্ণাটকের কোনো ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারারের চাকরি পেয়েছেন, প্রথম, ফার্স্ট হয় কোশ্চেনটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। তো K.N. রেণুকা পূজার কোন বিভাগে গেস্ট লেকচারার হিসেবে নিযুক্ত হয়েছেন? আনসারটা হবে অপশান বি, কান্নাডা ডিপার্টমেন্ট, কন্নড় ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা কর্ণাটকের যে মেন মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, সেই বিষয়ে, ঠিক আছে। ওনার বাড়ি কোথায় যদি জিজ্ঞেস করে, উনি কর্ণাটকের যে কুরুঙ্গুডু ভিলেজের ইন বাল্লারি ডিস্ট্রিক্ট থেকে উনি বিলং করেন। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সামিট ইন্ডিয়া উইল হোস্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন 2025? 2025 সালে ভারত প্রথমবারের মতো নিচে দেওয়া এই সামিটগুলির মধ্যে, সম্মেলনগুলির মধ্যে কোন সম্মেলনটা আয়োজন করতে যাচ্ছে, প্রথমবার হবে ভারতবর্ষে? আনসারটা হচ্ছে অপশান সি, ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট। এই সামিটের উদ্দেশ্য কি? সামিটের উদ্দেশ্য হচ্ছে ভারতের সৃজনশীল প্রতিভা, ভারতের যে ট্যালেন্ট আছে বৈশ্বিক প্ল্যাটফর্মে তারা কতটুকু প্রস্তুত কাজ করতে এবং কতটুকু প্রস্তুত সহযোগিতা করতে, এমনকি কতটুকু বিশ্বমানের সামগ্রী তারা তৈরি করতে পারে, তৈরির কেন্দ্র হিসেবে দেশের সম্ভাবনাকে তুলে ধরবে। বন্ধুরা, কোশ্চেনগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, আরও অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। তোমাদের জন্য পরিশ্রম করি, যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে পরিশ্রমের পাওনাটা পেয়ে যাব। নমস্কার, ভালো থাকবে।